হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছিস? সাউন্ডটাও ক্লিয়ার, অনেকটাই ক্লিয়ার। আজকে সাউন্ড এবং ভিডিওটাও ক্লিয়ার। এবার হচ্ছে, হ্যাঁ, এবার তুই ইটা বন্ধ করে দে। ওই কি বলে, ভিডিওটা বন্ধ করে দে। ভিডিওটা বন্ধ করে দিলে আমাকে মানে আমার কনসেন্ট্রেট করতে বেটার হবে আর কি। অফ করে দিবি? হুম। হ্যাঁ, অফ করে দে। না। ঠিক আছে, থাক তাহলে। ভিডিও যদি অফ না হয় তাহলে থাক। যাই হোক, হয়ে গেছে, হ্যাঁ। অফ হয়ে গেছে। এবার তাহলে আমরা ক্লাসে শুরু করতে পারি। ক্লাস শুরু করি। তার আগে আমি আমার হুম, ট্যাব গুলোকে আমি একটু আগে কেটে দিই, সবগুলো কেটে দিয়ে আমরা আমাদের ক্লাস এখন শুরু করি। শেয়ার স্ক্রিন, শেয়ার উইন্ডো, চলো সিস্টেম। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব, তোমার ওখান থেকে, হুম, হ্যাঁ, কি তুমি সব শুনতে পাচ্ছ? আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ? একদম ক্লিয়ারলি। একদম ক্লিয়ার, তাই তো? হুম, আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা শুনবো সেটা হচ্ছে সোলার সিস্টেম। সোলার সিস্টেম, সোলার সিস্টেম মানে কি? আগের দিন তোমাকে আমি অল্প একটু করে বুঝিয়েছিলাম। সোলার সিস্টেম, সোলার মানে কি? সৌর। সিস্টেম মানে জগৎ। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সৌরজগৎ সম্পর্কে জানবো। সৌরজগৎ কি, সৌরজগৎ কত প্রকার, সৌরজগৎ ওখান থেকে কোন অব্দি ব্যাপ্তি, সেগুলো সমস্ত কিছু আমরা এখানে জানবো। সোলার সিস্টেম, যেটা আমাদের জিওগ্রাফির একটা পার্ট। হুম, জিওগ্রাফির একটা পার্ট, এটা তুমি খুব ভালো করে জানো। হুম, জিওগ্রাফি, সেটাকে একটা বলা হয় কসমোলজি। কসমোলজি, এটা আবার একটা জিওগ্রাফির একটা সাব পার্ট। কসমোলজি, কসমোলজির একটা পার্ট। ওকে, চলো তাহলে হুম। এইবার আমরা মানে একদম সিলেবাসে স্টার্ট। সবার প্রথমে বলে রাখি, এই যে পিডিএফটা আমরা নিয়েছি সেটা ক্রেডিট টেক্সট বুকের এনাদের থেকে, কারণ এনাদের থেকে আমি পড়াশোনা করেছি, এনাদের থেকে আমি নিয়েছি। সোলার সৌর, এই আমাদের সৌরজগতে, সৌরজগৎ বলতে তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, দেখতে হ্যাঁ। পাচ্ছি। যদি আমি তোমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছি না, আর যদি তুমি ঠিকঠাক করে সাউন্ড পেয়ে থাকো এবং আমার কথা শুনতে পাও, তাহলে হ্যাঁ, হ্যাঁ, ওকে, হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আছে। তাহলে আমি একদম সিলেবাসে শুরু করলাম। হ্যাঁ, দেখো, এই যে এটা মনে করো সূর্য, হ্যাঁ, সূর্যকে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ, নক্ষত্র এইভাবেই তো রয়েছে। কোনোটা বড়, কোনোটা হ্যাঁ, ছোট, এরকম করে বিভিন্ন ধরনের রয়েছে। এই যে সূর্য, এটাকে বলা হয় সান। এটা বিভিন্ন প্ল্যানেট, এগুলো হচ্ছে প্ল্যানেট। সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন প্ল্যানেট গুলো রয়েছে, এইটাকেই বলা হয় সৌরজগৎ বা সোলার সিস্টেম। এটা কি বলা হয়? সৌরজগৎ বা সোলার সিস্টেম। তাহলে সবার প্রথমে আমরা যদি সিলেবাসে আসি, দ্য স্টাডি অফ দ্য ইউনিভার্স ইজ নান অ্যাজ কসমোলজি। তাহলে তোমাকে এখানে আমি যেটা আজকে এখন বলবো সেটা হচ্ছে স্টাডি অফ দ্য, স্টাডি অফ দ্য ইউনিভার্স। ইউনিভার্স, হুম, ইউনিভার্স মানে কি? ইউনিভার্স মানে বিশ্ব, ব্রহ্মাণ্ড,
ব্রহ্মাণ্ড, ইউনিভার্স মানে বিশ্ব ব্রহ্মাণ্ড। এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে আলোচনা করাকে, তোমার ওখান থেকে নয়েজ আসছে, একটু বন্ধ করে দাও, অডিওটা মিউট করে দাও। যখন আমি কোশ্চেন করবো তখন তুমি অ্যান্সার দেবে আনমিউট করে। আচ্ছা, এই যে দ্য স্টাডি অফ দ্য ইউনিভার্স ইজ নান অ্যাজ কসমোলজি, বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে আলোচনা করাকে বলা হয় কসমোলজি। ওকে, কসমোলজি বলা হলো, খুব ভালো। এইবার কসমোলজি, কসমোলজি শব্দটা কোথা থেকে এসছে? কসমো এবং লোগোস বা লজি। লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, আর কসমো মানে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড সম্পর্কিত জ্ঞানকে বলা হয় কসমোলজি। দ্য ইউনিভার্স ইজ commonly defined as the totality of everything that exists, including all physical matter and energy, the planet, stars, galaxy. তাহলে এই যে সৌরমণ্ডল আছে, সৌরমণ্ডলের উপাদানগুলো কি কি? আমাদের যদি আমরা বলি বা তোমাকে যদি বিভিন্ন পরীক্ষা থেকে প্রশ্ন আসে, সৌরমণ্ডলের উপাদান, এখানে বলেছে দ্য ফিজিক্যাল ম্যাটার। এখানে দেখো, দ্য ইউনিভার্স কমনলি ডিফাইন, দ্য ইউনিভার্স কমনলি ডিফাইন as the totality of everything that exists, including the physical matter. ফিজিক্যাল ম্যাটারের মধ্যে কি কি রয়েছে? ফিজিক্যাল ম্যাটার, যেগুলোকে তুমি টাচ করতে পারবে, সেগুলোকে বলা হয় ফিজিক্যাল ম্যাটার। অ্যান্ড এনার্জি, দ্য প্ল্যানেট, স্টার, গ্যালাক্সি, অ্যান্ড দ্য কন্টেন্ট অফ ইন্ট্রিগেটিক স্পেস, একটা বিশাল ফাঁকা জায়গা, গ্যালাক্সি, স্টার মানে নক্ষত্র, তারপরে প্ল্যানেট মানে গ্রহ, এনার্জি মানে বিভিন্ন শক্তি, এগুলো ওখানে রয়েছে। এ গ্যালাক্সি ইজ এ ভাস্ট সিস্টেম অফ বিলিয়ন অফ স্টার। দেখো, এই যে আমাদের এখানে যেই সূর্যকে কেন্দ্র করে একটা ছোট্ট যে সৌরজগৎ সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয় সৌরজগৎ। সৌরজগৎ এরকম অনেক অনেক তোমার হচ্ছে তারা, বা এইটা তো একটা তারা, এটা তো একটা নক্ষত্র, সূর্য তো একটা নক্ষত্র, সূর্য একটা নক্ষত্র। এরকম যেখানে নক্ষত্র থাকবে, নক্ষত্রের কেন্দ্র করে গ্রহ থাকবে, নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহ থাকবে। এইবার এই গ্রহগুলোকে, পৃথিবীতে তো প্রচুর গ্রহ, মানে পৃথিবী বলছি কেন, এই মহাব্রহ্মাণ্ডে তো এরকম প্রচুর তারা রয়েছে, এবং তাহলে সেই তারাগুলোকে কেন্দ্র করে অনেক গ্রহ রয়েছে, মিলিয়ন্স, মিলিয়ন্স, এখানে কি বলেছে, সরি, বিলিয়ন্স অফ স্টার, বিলিয়ন্স অফ স্টার, এরকম নক্ষত্র, বিলিয়ন্স বিলিয়ন্স নক্ষত্রকে মিলে হয় একটা কি, গ্যালাক্সি। গ্যালাক্সি, তাহলে গ্যালাক্সি কাকে বলে আমরা আশা করি বুঝতে পেরেছি। বিলিয়ন্স অফ স্টার, যেখানে প্রচুর প্রচুর স্টার রয়েছে, সেগুলোকে মিলে বলা হয় একটা কি, গ্যালাক্সি। আচ্ছা, dust and gases bound their own gravity. There are 100 billion galaxies in the universe. Each galaxy has, on average, 100 billion star. সেটাই বলেছে ওরা, গ্যালাক্সি সম্পর্কে আরো বিস্তারিত ভাবে আলোচনা করেছে। যা করুক, এবার আমরা পরেরটা একটু বিস্তারিত জানি। তাহলে আমরা জানতে পেরেছি কাকে বলে, এখান থেকে আমরা একটা জিনিস জানতে পেরেছি। প্রথমে দেখো, কসমোলজি কাকে বলে, দ্বিতীয়ত জানতে পেরেছি
জানতে পেরেছি যে কি কি জিনিস নিয়ে কম্পোনেন্ট সম্পর্কে জানতে পেরেছি। এবার তৃতীয় যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে গ্যালাক্সি। তৃতীয় যেটা জানতে পেরেছি সেটা গ্যালাক্সি। এইবার আরেকটা জিনিস হচ্ছে আওয়ার আওয়ার গ্যালাক্সি ইজ দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই যে আমরা সৌরজগতে যেই গ্যালাক্সিতে থাকি, আমাদেরও তো একটা গ্যালাক্সি আছে, সেই গ্যালাক্সিটার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেটা বিগ ব্যাং থিওরির দ্বারা সৃষ্টি হয়েছে। তাহলে এখানে আমাদের আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে মিল্কি ওয়ে আর বিগ ব্যাং থিওরি। আমি হাইলাইট গুলো করে দিচ্ছি যাতে তোমার জানতে সুবিধা হয়। তাহলে কসমোলজি সবার প্রথমে তুমি জানলে, কম্পোনেন্ট কি কি কম্পোনেন্ট সেটা জানলে, গ্যালাক্সি কাকে বলে, 100 বিলিয়নস অফ স্টার কনসিস্ট এ গ্যালাক্সি, মিল্কি ওয়ে কি আমরা যে গ্যালাক্সিতে রয়েছি সেটা, আর বিগ ব্যাং থিওরি কি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পদ্ধতিটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পদ্ধতিটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি কি করে সৃষ্টি হয়েছিল, বিগ ব্যাং থিওরি সম্পর্কে আমরা পরে আলোচনা করব, কারণ বিগ ব্যাং থিওরি আমরা আলোচনা করতে অনেকটা টাইম লাগে। তাও হালকা একটা টাচ করে দিচ্ছি। দেখো, মহাবিশ্বের কোনো একটা ক্ষুদ্রতম বিন্দু যেটাকে বলা হয় নেবুলা, এই নেবুলাটা আস্তে আস্তে প্রথমে ক্রমান্বয়ে বড় হতে থাকে, এইভাবে আস্তে আস্তে বড় হতে থাকে, এইভাবে আস্তে আস্তে বড় হচ্ছে, বিগ হচ্ছে। এটা এই যে ক্ষুদ্র বিন্দু, যেই নেবুলা, সেটা বড় হতে 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 একটা সময় বেলুনের মতো, অনেকটা বেলুনে যেমন হাওয়া দিলে বড় হয় এবং হাওয়াটা ছেড়ে দিলে আস্তে করে সংকুচিত হয়ে পুনরায় সেই জায়গায় মানে সংকুচিত হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। তাহলে এইবার দেখো আমাদের যে নেবুলাটা, আমাদের যে বিগ ব্যাং থিওরি, আমাদের যে মিল্কি ওয়েটা এখন আস্তে আস্তে বড় হচ্ছে, এইভাবে আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হচ্ছে। এগুলো দেখতে অনেকটা আমি যেরকম ড্র করেছি এরকমই না চিত্র, তোমাকে আমি যখন দেখাবো তখন বুঝবে এইরকমই চিত্র মিল্কি ওয়েটা। এইবার সেটা এবং একটা নির্দিষ্ট টাইম পরে সেটা আবার ছোট হতে 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 সেই বিন্দুতে তলিয়ে যাবে। এইটাকেই বলা হয় বিগ ব্যাং থিওরি। এটাই সর্বাধুনিক এবং লেটেস্ট টেকনোলজি, যেটা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি সম্পর্কে আমাদের বিভিন্ন ডেটা দেয়। আচ্ছা, অ্যান্ড্রোমেডা ইজ দ্য নিয়ারেস্ট গ্যালাক্সি অফ দ্য মিল্কি ওয়ে। তাহলে এখান থেকে তুমি আরেকটা জিনিস জানলে, সেটা নোট করো, অ্যান্ড্রোমেডা। অ্যান্ড্রোমেডাটা কি, অ্যান্ড্রোমেডা হচ্ছে আমাদের নিয়ারেস্ট গ্যালাক্সি। আমরা যে গ্যালাক্সিতে রয়েছে সেটা হচ্ছে মিল্কি ওয়ে, এবং আমাদের কাছেও তো কোনো একটা গ্যালাক্সি রয়েছে, সেটা হচ্ছে অ্যান্ড্রোমেডা, সেটা নিয়ারেস্ট গ্যালাক্সি অফ আওয়ার our solar system. The sky is divided into the unit enabled astronomers and identify the position of the star. Those units called constellations. There are 88 non-constellation. এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা তুমি জাস্ট জেনে রাখার জন্য জানতে পারো। Comet are made up frozen gases. কমেট মানে তোমার হচ্ছে যেই জায়গাতে তোমার যে ফ্রোজেন গ্যাস হয়, ঠান্ডা হয়ে থাকে না, ঠান্ডা গ্যাসগুলো ঠান্ডা হয়ে গেলে যে ইটা হয় সেটাকে বলা হয় কমেট। দে মুভ অ্যারাউন্ড দ্য সান। এই দেখো, শুধু আমাদের যে পৃথিবী
গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যে প্রদক্ষিণ করছে এরকম না, বড় বড় উল্কা পিণ্ড, বড় বড় তোমার হচ্ছে পাথর, তারপরে বড় বড় গ্যাসের পিণ্ড, এগুলোকে প্রদক্ষিণ করছে। কারণ সূর্যের মানে শক্তি, মহাকর্ষীয় শক্তি বা মধ্যাকর্ষণ শক্তি প্রচুর বেশি, তাই আমাদেরকে টেনে রেখেছে, আমাদের পৃথিবী বিভিন্ন গ্রহ এবং এগুলোকে টেনে রেখেছে। তাই তোমার হচ্ছে কি এর সাথে সাথে কমেট ঘুরছে, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন ঘুরছে, গ্যাসেস ঘুরছে, প্ল্যানেটস ঘুরছে, বিভিন্ন এনার্জি ঘুরছে। তাহলে এটা হচ্ছে আমরা জানতে পেলাম কমেট জিনিসটা কি। এবার স্যাটেলাইট, স্যাটেলাইট হচ্ছে তোমার কি, স্যাটেলাইট আর দ্য heavenly bodies that revolve around the planet. Moon is the natural satellite of the earth. স্যাটেলাইট মানে উপগ্রহ, গ্রহ না, প্ল্যানেট মানে গ্রহ, স্যাটেলাইট মানে উপগ্রহ। যেমন চাঁদ, চাঁদ একটা স্যাটেলাইট। এখান থেকে তোমার গ্যানিমিড অনেক কিছু জানতে হবে, ওগুলো আস্তে আস্তে যখন আসবো তখন আমরা তো এইবার আমরা শুরু করি আস্তে আস্তে। the solar system consists the sun, আমাদের যে সোলার সিস্টেম, আমাদের সেই সোলার সিস্টেম গঠন করা হয়েছে সান, সূর্যকে কেন্দ্র করে। বললাম না যে প্রথমে সূর্য, সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো রয়েছে, প্ল্যানেট গুলো রয়েছে। সূর্যকে কেন্দ্র করে 8 প্ল্যানেটস রয়েছে, 8খানা প্ল্যানেট রয়েছে। আচ্ছা, 8খানা প্ল্যানেট থাকতেই পারে, খুব ভালো কথা। এবং এর সাথে রয়েছে অ্যাস্টেরয়েড, কমেট, মেটেরস, তারপরে তোমার এই যে এইখান থেকে তোমার হচ্ছে আরেকটা জিনিস আমরা যেটা পড়লাম সেইটা, এই যে ফ্রোজেন গ্যাস, এই যেগুলো রয়েছে। তা 8 প্ল্যানেট অ্যাকর্ডিং টু দেয়ার ডিস্টেন্স ফ্রম দ্য সান, এই যে যেই সান থেকে যেই ডিস্টেন্স অনুসারে রয়েছে, সবার প্রথমে রয়েছে মার্কারি, তারপরে রয়েছে ভেনাস, তারপরে রয়েছে আর্থ, তারপরে রয়েছে মার্স। তাহলে প্রথম 4টে গ্রহর নাম কি? 1 নম্বর গ্রহের নাম হচ্ছে মার্কারি, 2 নম্বর হচ্ছে ভেনাস, 3 নম্বর হচ্ছে আর্থ, 4 নম্বর হচ্ছে মার্স। আচ্ছা, তাহলে এরপরে রয়েছে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। দা 9th প্ল্যানেট, 9তম। এর আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা আরেকটা জানতাম 9 নম গ্রহ, 9টা গ্রহ। কিন্তু প্লুটো নামক একটা গ্রহ, প্লুটো, প্লুটো নামের একটা গ্রহকে এখন আমরা বাদ দিয়ে দিয়েছি। এটাকে কি বলা হয়? বামন গ্রহ। কারণ এর আয়তন এত ছোট, একে আর এখন আমরা গ্রহ হিসেবে মানছি না, এটাকে আমরা এখন গ্রহ হিসাবে বাদ দিয়ে দিয়েছি। অফ দ্য 8 প্ল্যানেট, দ্য নিয়ারেস্ট 4 to the sun, namely Mercury, Venus, Earth and Mars, are called terrestrial planet. এই যে যেই 4টে মার্কারি, এদেরকে আমরা কি বলা হচ্ছে? এদেরকে বলা হচ্ছে টেরেস্ট্রিয়াল প্ল্যানেট। টেরেস্ট্রিয়াল প্ল্যানেট লিখতে, এখানে লেখা গেল না, ধরো এখানেই লিখে দিচ্ছি, যেমন টেরেস্ট্রিয়াল প্ল্যানেট। আর তোমার বাইরের যে কটা রয়েছে, এই, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, ওটা টেরিটোরিয়াল জোন হয় যেমন সমুদ্রে, এবং এটা টেরিটোরিয়াল। একদম টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, বিকজ their structure is similar to the earth. ওকে, এইবার তোমার হচ্ছে বাইরের হচ্ছে এক্সটেরিয়াল, যেই বাইরের যে কটা রয়েছে সে কটার একটা নাম আছে, সেটা হচ্ছে তোমার এক্সটেরিয়াল, টেরেস্ট্রিয়াল, এক্সটেরিয়াল। এবার এক্সটেরিয়ালটা আমি এখানে খুঁজে পাচ্ছি না, যখন আসবে তখন তোমাকে বলে দেওয়া হবে। এই
এইবার দ্য প্ল্যানেট আউটসাইড অফ দ্য অরবিট মার্স হচ্ছে জোভিয়ান প্ল্যানেট। জোভিয়ান প্ল্যানেট, এটার আরেকটা নাম আছে এক্সটেরিয়াল, বহির্মুখী, এক্সটেরিয়াল বা বহির্মুখী, দ্য সিমিলার অফ দ্যাট জুপিটার। আচ্ছা চলো এবার আমরা আস্তে আস্তে সিলেবাসে ঢুকি। Those are the gaseous bodies. They have ring system around them and have large number of moon. Some important fact our solar system. Some important fact our solar system. এইবার তোমার যতগুলো প্রশ্ন আছে বেশিরভাগ প্রশ্ন এখান থেকেই সলভ হয়ে যাবে। আমি লাল কালি দিয়ে দিয়ে নেই। বিগেস্ট প্ল্যানেট, আমাদের সব থেকে বড় প্ল্যানেট হচ্ছে কি জুপিটার। স্মলেস্ট প্ল্যানেট মার্কারি। ফার্থেস্ট প্ল্যানেট অফ সান নেপচুন। তারপর নিয়ারেস্ট প্ল্যানেট অফ সান মার্কারি। হটেস্ট প্ল্যানেট অফ সান ভেনাস। কোল্ডেস্ট প্ল্যানেট অফ সান নেপচুন। ফাস্টেস্ট রোটিং প্ল্যানেট হচ্ছে জুপিটার। স্লোয়েস্ট রোটেটিং হচ্ছে ভেনাস। ফাস্টেস্ট রেভলিউশনস অফ সান মার্কারি, আর হচ্ছে স্লোয়েস্ট রেভলিউশন অফ সান নেপচুন। ব্লু প্ল্যানেট আর্থ, আর গ্রিন প্ল্যানেট হচ্ছে ইউরেনাস। রেড প্ল্যানেট মার্স। মর্নিং আর ইভিনিং স্টার হচ্ছে ভেনাস। এই কোশ্চেনটা খুব আসে, এই কোশ্চেনটা জেনে রাখো, মর্নিং আর ইভিনিং স্টার। তারপরে আর্থস টুইন, আর্থস টুইন হচ্ছে ভেনাস। তারপরে হচ্ছে প্ল্যানেট উইথ ম্যাক্সিমাম নাম্বার অফ স্যাটেলাইট সাটার্ন। তাহলে এই কোশ্চেন গুলো তোমাকে একটু হালকা করে জেনে রাখতে হবে, যে কোশ্চেন গুলো বহুবার আমাদের এখানে এসেছে, তাহলে সেটা হচ্ছে, তাহলে তোমাকে সুবিধা হবে তোমার বিভিন্ন পরীক্ষাতে। এই কোশ্চেন গুলো বহুবার এসছে, এই কোশ্চেন গুলো সুবিধা হবে। আচ্ছা সময়ের স্বল্পতার জন্য আমি তাড়াতাড়ি পরেরটায় চলে যাচ্ছি, কারণ আমার আজকে হাতে অতটা সময় নেই। আচ্ছা এইখানে তোমার হচ্ছে যেই হচ্ছে ইনার প্ল্যানেট আর আউটার প্ল্যানেট, তোমাকে যেটা বলেছিলাম ইনার প্ল্যানেট, এটা হচ্ছে ইনার প্ল্যানেট আর এটা হচ্ছে আউটার প্ল্যানেট। ইনার প্ল্যানেট হচ্ছে মার্কারি, 1 নম্বর হচ্ছে মার্কারি, 2 নম্বর হচ্ছে ভেনাস, 3 নম্বর হচ্ছে আর 4 নম্বর হচ্ছে মার্স। জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, প্লুটো। তাহলে এই কটা হচ্ছে আমাদের এই প্ল্যানেট। আচ্ছা এইবার তোমার হচ্ছে মেম্বার অফ দ্য সোলার সিস্টেম। আমাদের সোলার সিস্টেমে কি কি মেম্বার্স আছে, মেম্বার্স বা তো বলে না যে কোন কোন সদস্য আছে বা কোন কোন জিনিসপত্র আছে, কোন কোন বিষয়বস্তুগুলো আছে, এগুলো সবাইকেই মেম্বার বলা হয়। দ্য সান ইজ 109 times bigger than the Earth's OS. 109 গুণ বেশি বড় পৃথিবী থেকে। পৃথিবী থেকে কত গুণ বেশি বড়? 109 গুণ। The core of the sun has temperature 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কত মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস? 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। Sunlight takes 8 minutes 16.6 সেকেন্ড টু রিচ আর্থ। তাহলে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে কত সময় লাগে? 8 মিনিট 16.6 সেকেন্ড, এটা পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে লাগে। দ্য ডেন্সিটি অফ দ্য সান 1/4 অফ দ্য আর্থ। খুব ভালো। দ্য কম্পোজিশন 71 হাইড্রোজেন অ্যান্ড 26 অফ হিলিয়াম। তার মানে সূর্য কি কি নিয়ে তৈরি হয়েছে? হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, এই দুটো নিয়ে তৈরি হয়েছে। এটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম। হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটো নিয়ে আমাদের সূর্য গঠন হয়েছে। তাহলে এই যে দেখো দুটো লাইনও আমরা, এই লাইনটাও আমরা পড়লাম, এই লাইন ডেনসিটিটাও পড়লাম। এইবার কম্পোজিশনও আমি বলে দিয়েছি। হাইড্রোজেন 71%, হাইড্রোজেন কত 71%, আর হিলিয়াম 26.5%।
পার্সেন্টেজটা অতটা ইম্পর্টেন্ট না, তবুও আমরা জেনে নিলাম। দ্য সান অ্যাবাউট 150 মিলিয়ন কিমি অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, 150 মিলিয়ন কিলোমিটার দূরে আমাদের পৃথিবী থেকে। লাইট ট্রাভেলস উইথ দ্য ট্রেমেন্ডাস স্পিড অফ অ্যাবাউট 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। তাহলে তোমার হচ্ছে পৃথিবীতে সূর্যের আলো প্রতিফলিত হয় কত লক্ষ কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার স্পিড অনুসারে হয়। ইন্টেরিয়ার ইন্টেরিয়ার অফ আর্থ, ইন্টেরিয়ার অফ আর্থ, আর্থ পৃথিবীর ভেতরে, সরি, ইন্টেরিয়ার অফ সান, সূর্যের ভেতরে কি কি রয়েছে একবার আমরা হালকা একটু করে দেখে নিই। সূর্যের ভেতরে কি রয়েছে? দ্য সেন্টার পাথ অফ সান ইজ নন কোর। এই যে যদি আমরা সান ধরি, এটাকে আমরা বলবে কোর। ওকে, the central of sun is non-core. The photosphere of the light sphere, the dark patch of the non-sunspot. খুব ভালো। সানস্পট কাকে বলে? যেখানে তুলনামূলক হিলিয়াম এবং হাইড্রোজেন হয়ে গেছে, ব্যবহার হয়ে গেছে এবং সেই জায়গাতে এখন আর অতটা, দেখো সাধারণত সূর্যটা কি? সূর্যটা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়ামের একটা জ্বলন্ত পিণ্ড। এই জ্বলন্ত পিণ্ডটা যেখানে জ্বলে শেষ হয়ে গেছে, প্রায় তুলনামূলক ওইখানকার থেকে এখানে শেষ হয়ে গেছে, এবং সেই জায়গাতে তোমার তুলনামূলক কম, মানে আগুনের ঘনত্বটা কম, সেই জায়গায় একটু অন্ধকারচ্ছন্ন দূর থেকে দেখা যায়, তাই সেটাকে বলা হয় ডার্ক স্পট। এই ডার্ক স্পটটাই বলা হয় সানস্পট। তারপরে দা ক্রোমোস্ফিয়ার কালার স্ফিয়ার ইজ দ্য নেক্সট লেয়ার। এরপরে যেটাকে বলা হয় সেটা হচ্ছে ক্রোমোস্ফিয়ার। তারপরের লেয়ারটাকে বলা হয়, এই দেখো, তারপর হচ্ছে ক্রোমোস্ফিয়ার বলা হয়। তারপর ইটস কন্টেন্ট দ্য মোস্ট এলিমেন্ট অফ ফাউন্ড দ্য আর্থ, এবং পৃথিবীর যেই এলিমেন্ট গুলো পাওয়া যায় এটা ওইখানেও পাওয়া যায়। তারপর সোলার প্রমিনেন্স, রেড ফ্লেম, এরপর সোলার প্রমিনেন্ট। এই দেখো, এইবার যেই একটা জিনিস যেটা বলেছে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। বহু পরীক্ষায় এসছে নিউক্লিয়ার ফিউশন। এই যে সূর্যের মধ্যে যে আগুনের সৃষ্টি হচ্ছে, যে তাপের সৃষ্টি হচ্ছে, সেটাকে কি বলা হয়? নিউক্লিয়ার ফিউশন। পারমাণবিক বোমা, পারমাণবিক বোমার মধ্যেও কি হয়? নিউক্লিয়ার ফিউশন হয়, নিউক্লিয়ার ফিউশন হয়। তাহলে নিউক্লিয়ার ফিউশন মানে, বাংলাটা মানে আমার একটু মনে পড়ছে না, মনে পড়লে আমি তোমাকে বলে দেবো। নিউক্লিয়ার ফিউশন পারমাণবিক বোমার মধ্যে হয়, যেটা সাংঘাতিক তাপ সৃষ্টি হয়। হিরোশিমা নাগাসাকিতে এই নিউক্লিয়ার ফিউশন হয়েছিল। হিরোশিমা আর নাগাসাকি, যেটা জাপানের, হিরোশিমা নাগাসাকি যেটা জাপানের, আমেরিকা করেছিল, তাদের ওপর বম ব্লাস্ট করেছিল, সেইখানটায় নিউক্লিয়ার ফিউশন হয়েছিল। এইটা করোনা হচ্ছে সবচেয়ে বহির্মণ্ডলকে মনে হচ্ছে করোনা বলা হয়। The sun is made glasses and plasma that extend millions of kilometers into the space. এটাকে করোনা বলা হয়। থাক, ছাড়ো করোনাটা। এইবার, সরি, the planet, the 2006 redefinition of planet। তাহলে এই যে দেখো, প্লুটোটাকে কখন বাদ দিয়েছিল? প্লুটো গ্রহটাকে 2006-এ বাদ দেওয়া হয়েছিল। রিডেফিনেশন, যখন নতুন করে এই গ্রহ নক্ষত্র সবকিছুর শিলান্যাস করা হয় এবং এদেরকে এদেরকে কি করা হয়? এদেরকে তোমার হচ্ছে স্ট্রাকচার করা হয়, ডেফিনেশন সংজ্ঞায়িত করা হয়, তখন 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 তোমার হচ্ছে করেছিল, তখন প্লুটোটাকে বাদ দিয়েছিল, এবং প্ল্যানেট ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এরা বাদ দিয়েছিল। সোলার সিস্টেম, প্ল্যানেট এবং টেরিস্টেরিয়াল বডি, দ্যাট
দেখো, is an orbit around the sun. এই যে যে সূর্যটা এখান দিয়ে ঘুরছে, মনে করো এটা একটা সূর্য, সূর্যকে করে এটা পৃথিবী, এটা এই যে এইভাবে ঘুরছে, তো গোল গোল করে ঘুরছে, তাহলে এদের একটা অরবিট রয়েছে। অরবিট মানে কি? অরবিট মানে কক্ষপথ। কখনো এ বেটা তোমার হচ্ছে কি হচ্ছে, কখনো তোমার হচ্ছে, দাঁড়াও, কখনো তোমার পৃথিবী মঙ্গলের কক্ষপথে যায় না, কখনোই যায় না। যদি পৃথিবী মঙ্গলের কক্ষপথে যেত, তাহলে একটা বিরাট কি হতো, বিরাট একটা সংঘর্ষ হতো। ইট হ্যাজ অরবিট অ্যারাউন্ড দ্য সান। এই যে এদের একটা সানের, এদের মানে সূর্যের চারপাশে একটা এদের কক্ষপথ রয়েছে। দ্য সাফিসিয়েন্ট মাস দ্যাট অ্যাজিউম হাইড্রো হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম শেপ, এবং এদের একটা গঠন রয়েছে, যে গঠনের নাম হাইড্রোস্ট্রপিক ইকুইলিব্রিয়াম শেপ। এই যে এই শেপটাকে, এটার নাম রয়েছে। হি ক্লিয়ার্ড দ্য নেইবারহুড অ্যারাউন্ড দ্য অরবিট। A dwarf planet is a celestial body. চলো, এখানে ওই ওটাই বলা হয়েছে, অরবিট সম্পর্কেই, অরবিট সম্পর্কেই বলা, মানে তোমার হচ্ছে বলা হয়েছে। তারপরে টিভিট অ্যাবাউট, ট্রিভিয়া অ্যাবাউট প্ল্যানেট মার্কারি ভেনাস। এই যে এখানে তোমার একটা মানে কি কি, এই যে এখানে এই এই জিনিসটা দেখলে তুমি বুঝতে পারবে, ক্রমান্বয়ে সাজিয়েছে। এই যে 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 একটা ক্রমে সাজিয়েছে, 1 2 3 4 5 6 7 8। এটাকে কি বলা হয়? অ্যাকর্ডিং টু দ্য ডিস্টেন্স, ডিস্টেন্স অনুসারে সাজিয়েছে। অ্যাকর্ডিং টু দ্য সাইজ, তাহলে সব থেকে যদি সাইজ করা হয়, মানে আকারের দিক যদি হয়, তাহলে সবথেকে জুপিটার বড়, স্যাটার্ন বড়, ইউরেনাস বড়, নেপচুন বড়, আর্থ, ভেনাস, মার্স, মার্কারি। তাহলে এখানে কিন্তু জুপিটার 1 হয়ে যাবে, স্যাটার্ন 2 হয়ে যাবে, ইউরেনাস 3 হয়ে যাবে, নেপচুন 4 হয়ে যাবে, আর্থ 5 হয়ে যাবে, ভেনাস 6 হয়ে যাবে, মার্স 7 হয়ে যাবে, মার্কারি 8 হয়ে যাবে। revolve around the sun in the maximum period. এইবার দেখো, এই যে সব থেকে কার বেশি সময় লাগে? ভেনাসের। এই যে সূর্য, মনে করো এটা সূর্য, এই সূর্যটাকে এক পাক ঘুরতে সব থেকে বেশি সময় লাগে কার? ভেনাসে। হ্যাঁ, ভেনাসের সময় নেয় 2 to 5 ডে। তাহলে ভেনাস কতদিন সময় নেয়? 2 to 5 ডেজ। আচ্ছা, মার্কারি কতদিন সময় নেয়? মার্কারি নেয় 88 ডে। মার্কারি নেয় 88 ডে। তাহলে এখান দিয়ে তো বোঝা গেল যে কোন বেটা তাড়াতাড়ি নেয়। সব থেকে বেশি নেয় হচ্ছে ভেনাস, আর সব থেকে তাড়াতাড়ি নেয় তোমার হচ্ছে কি, মার্কারি। আচ্ছা, এটা হচ্ছে মিনিমাম পিরিয়ড। এইবার দেখো, রেভলিউশন অ্যারাউন্ড দ্য সান ম্যাক্সিমাম পিরিয়ড। ম্যাক্সিমাম পিরিয়ড, ম্যাক্সিমাম পিরিয়ড যে এটা হচ্ছে মিনিমাম, সব থেকে কম সময় এটা। আর সব থেকে ম্যাক্সিমাম যে নেয় সেটা হচ্ছে 248 এয়ার, আর 164 এয়ার। তাহলে ভাবো, তোমার হচ্ছে প্লুটো, প্লুটো সূর্যটাকে প্রদক্ষিণ করতে, প্লুটো যদি এটা প্লুটো হয়, তাহলে এর সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লেগে যাবে 248 বছর, এবং নেপচুনের সময় লেগে যাবে 164 বছর। ভাবা যায়? ইটস টেক 8 মিনিট ফর দ্য লাইট রিচ আস ফ্রম দ্য সান। অনেক সময় লাগে, অনেক সময় লাগে। পরের স্লাইডে যাই।
এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তাই আমি আচ্ছা এবার একটু গ্রুপ সম্পর্কে সামান্য একটু টাচ দেব, যেখানে তোমার বুঝতে সুবিধা হবে। মার্কারি, দ্য নিয়ারেস্ট প্ল্যানেট অফ দ্য সান, এটা হচ্ছে সব থেকে কাছের হচ্ছে মার্কারি, সব থেকে নিয়ারেস্ট অফ দ্য সান। তাহলে এটা এটা তোমার এইটুকুই জানতে হবে, সব থেকে নিয়ারেস্ট, তাই স্মলেস্ট প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম, ইট ইজ দ্য স্মলেস্ট প্ল্যানেট, এটা সব থেকে ছোট প্ল্যানেট। ইট হ্যাজ নো স্যাটেলাইট, এর কোনো উপগ্রহ নেই। তাহলে revolve around the sun 88 days, 88 দিনে ওনার একটা পরিক্রমণ হয়ে যায় বা রিভলভ হয়ে যায়, রিভলভ হয়ে যায়। ইট হ্যাজ দ্য শর্টেস্ট এয়ার, সব থেকে তাড়াতাড়ি। দেখো পৃথিবীর 365 দিন, সরি 365 দিন যদি সূর্যের চারপাশে ঘোরে তাহলে 1 ইয়ার, এটা সম্পর্কে 1 ইয়ার। তাহলে এটা একটা প্রশ্ন না, যদি 88 দিনে বেটা যদি কমপ্লিট করে ফেলে, তাহলে তো এরও তো 1 ইয়ার হচ্ছে 88 দিনে, কি ভাবা যায়? এরও তো 1 ইয়ারে হয়ে যাচ্ছে 1 বছর। এইটাই তাহলে ইট হ্যাজ দ্য শর্টেস্ট অফ ইয়ার, সব থেকে মানে ক্ষুদ্র বছর হচ্ছে কার? মার্কারির, ভেনাস। এবার আমরা চলে আসবো ভেনাস। ইট ইজ দ্য ব্রাইডেস্ট অফ দ্য প্ল্যানেট বিকজ ইটস রিফ্লেক্ট more of the sun light which fall upon it than rather other planet do. ক্লাউড সারফেস, এবং এর বাইরে দিয়ে একটা সালফিউরিক অ্যাসিডের একটা ক্লাউড, কার ক্লাউড? একটা মেঘ, সালফিউরিক অ্যাসিডের একটা মেঘ দেখা যায়। ইট ইজ দ্য নিয়ারেস্ট প্ল্যানেট অফ দ্য আর্থ, ইজ দ্য নিয়ারেস্ট প্ল্যানেট অফ দ্য আর্থ, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে কাছের প্ল্যানেট। এটা পৃথিবীর সব থেকে কাছে। দেখো আমাদের পৃথিবী তো, এটা যদি সূর্য হয় এটা তোমার হবে মার্কারি, এটা হবে ভেনাস, এটা হবে আর্থ। আর্থ হচ্ছে 3 নম্বর পজিশনে, এটা 2 নম্বর পজিশনে, এটা 1 নম্বর পজিশনে। তাহলে যদি এটা আর্থ হয়, এটা যদি ভেনাস হয়, তাহলে ভেনাস হচ্ছে আমাদের পৃথিবীর সব থেকে কাছের, ভেনাস হচ্ছে পৃথিবীর সব থেকে কাছের। ইট ইজ সিমিলার টু দ্য আর্থ ভলিউম অফ ওয়েট ডেন্সিটি, এটা পৃথিবীর প্রায় সমতুল্য। এর মানে তোমার ডেন্সিটিও সেম, ওয়েটও সেম, প্রায় মেবি সেম। হ্যাঁ, ইট ইজ নান ইভিনিং স্টার বা মর্নিং স্টার, এটাকে ওই একটা নামে, ওই নামটা তোমাকে খুব ভালো করে মুখস্থ করতে বলেছি। মর্নিং স্টার কাকে বলা হয়? মর্নিং স্টার বা ভেনাস। ইয়েস, ভেনাস। মর্নিং স্টার বা ইভিনিং স্টার বলা হয় ভেনাসকে। তারপরে আর হচ্ছে ভেনাসের ওখানে কিন্তু একটা সালফিউরিক অ্যাসিডের একটা কিন্তু মেঘ দেখা যায়। স্যার এস ইউ, সালফিউরিক বানামটা দেখি তো, সাল, এস ইউ এল, সালফিউরিক, পিএইচ ইউ আর আই সি, সালফিউরিক অ্যাসিডের কিন্তু একটা কি দেখা যায়? একটা মেঘ দেখা যায়। ওকে, তাহলে তুমি মেঘ দেখলে। দ্য ক্লাউড অফ ভেনাস, এটা বেশি বাড়াবাড়ি এত পড়তে হবে না, পরে এক সময়। মার্স, মার্স মানে কি বলো? এবার হচ্ছে দ্য রোটেট, এইবার তোমার হচ্ছে 24.6 আওয়ার্স অন অ্যাক্সিস। আমাদের আমাদের যেমন হচ্ছে তোমার হচ্ছে 24 ঘন্টা, ওদের 24.6 ঘন্টায় মানে তোমার ওই দিন রাত্রি। প্রায় অলমোস্ট দ্য আর্থ ইকুয়াল, প্রায় অলমোস্ট, ডিউটা ডিউ টু দ্য প্রেসেন্স অফ আয়রন অক্সাইড ইট ইস অ্যাপিয়ার রেড, কল্ড রেড প্ল্যানেট। আয়রন অক্সাইডের জন্য, আয়রন অক্সাইড, ও এক্স
সিআইডি, এটা হচ্ছে তোমার হচ্ছে রেড, অনেকটা লাল দেখা যায়। তার জন্য লাল দেখা যায় আয়রন অক্সাইডের জন্য, তাই একে বলা হয় রেড প্ল্যানেট। ওকে, অন মার্স, চলো আর একটা স্লাইড আছে, খুব তাড়াতাড়ি দায়িত্ব সহকারে। মার্সেস টু স্যাটেলাইট, একটা হচ্ছে ফোবস আর একটা ডাইমোস। ফোবস আর হচ্ছে ডাইবোস, মার্সেস টু স্যাটেলাইট, একটা ফোবস একটা ডিমস। জুপিটার, সেরকম করে জুপিটারও আমরা আস্তে আস্তে জেনে নেই। ইট ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম, সব থেকে বড়। সব থেকে বড় প্ল্যানেট কি? জুপিটার। 11 টাইমস অ্যান এরিয়া অফ দ্য আর্থ, কত? 11 গুণ বড়। হ্যাঁ, 11 গুণ। ইট ইজ কল্ড লর্ড অফ হেভেন, ইট ইজ দ্য মোস্ট গ্র্যাভিটি অফ দ্য আর্থ। এর প্রচুর মানে গ্র্যাভিটেশন শক্তি, এবং এর হচ্ছে তোমার কতগুলো 79টা স্যাটেলাইট রয়েছে। স্যাটেলাইট কতগুলো রয়েছে ভাই? 79টা স্যাটেলাইট রয়েছে। 79টা, ভাবা যায়? হুম। আচ্ছা, সময় স্বল্পতার জন্য আমি এখন আবার একটু বেরোবো, নাহলে তোমাকে আরো পড়ানো যেত। Saturn, it is the second largest planet of the solar system. এটা পজিশনে সেকেন্ড লার্জেস্ট, সব থেকে কি জুপিটার, তারপরে হচ্ছে তোমার স্যাটার্ন। এগুলো একদম আমাদের মুখস্থ করে ফেলতে হবে, করেও ফেলবো। হ্যাঁ, ইট হ্যাজ এত মুন, কত? 82, বেটার 82টা তোমার স্যাটেলাইট রয়েছে। মুন মানে চাঁদ, আর স্যাটেলাইট মানেও চাঁদ। হ্যাঁ, ইউরেনাস, ইট ইজ ডিসকভার্ড 1781, শ্রী উইলিয়াম হার্শেল। আর এটা স্যাটেলাইট রয়েছে 27টা স্যাটেলাইট রয়েছে, অ্যাক্সিস অফ ইউরেনাস and large incline of, so that this affair lying down in his, the bearing name is the planet of sight, revolve of the opposite direction, and it is metamorphic gas found. কি গ্যাস পাওয়া যায়? ডেন্স অফ, and it is মিথেন গ্যাস। মিথেন গ্যাস কোথায় পাওয়া যায়? কোশ্চেন অনেকবার এসেছে। ইউরেনাস, ইউরেনাসে। নেপচুন, এত তোমার হচ্ছে 447 অ্যাওয়ে ফ্রম দ্য সান, এত ক্রোর কিলোমিটার সূর্য থেকে দূরে রয়েছে। এবং এর 14টা তোমার কতগুলো? 14টা স্যাটেলাইট ফাউন্ড আছে, মানে 14টা স্যাটেলাইট এর রয়েছে। and thank you for thank you for your anticipation. আশা করি আমরা আরো ইমপ্রুভ করতে পারবো আমাদের ক্লাসগুলোকে, যদি সদিচ্ছা থাকে। আশা করি আজকে কেন ক্লাসটা ভালো হলো সেটা তোমাকে বলি। আজকে ইন্টারনেটটা অনেক বেটার, ইন্টারনেটের জন্য আমাদের সুবিধা হয়েছে। ইন্টারনেটটা অনেক বেটার ছিল আগের দিনের তুলনায়। ইন্টারনেটটা, কেননা ইন্টারনেটটা এতটাই খারাপ ইন্টারনেট যে আমরা ঠিকঠাক করে ক্লাসই নিতে পারি না ইন্টারনেটটার জন্য। আর আমরা যেই অ্যাপের মাধ্যমে, আমরা যেই অ্যাপের মাধ্যমে ক্লাসটা করলাম, জোহো, জোহো সম্পর্কে তোমাকে একটু বলে রাখি। জোহো হচ্ছে আমাদের হচ্ছে যিনি ইন্ডিয়ান রেলওয়ে মিনিস্টার, বৈষ্ণবী বৈষ্ণব, মেবি আমি নামটা ঠিকই উচ্চারণ করলাম, যদি একটু ভুল হয় একটু সংশোধন করে নিও। উনি হচ্ছে তোমার হচ্ছে জোহোকে প্রমোট করেছে, কারণ ডোনাল্ড ট্রাম্প তোমার হচ্ছে 2 দিন পর পর আমাদেরকে স্যাংশন লাগায়। আজকে আমাদের 50% স্যাংশন। এই স্যাংশনের মানেটা হচ্ছে, তুমি কোথায় দাঁড়িয়ে আছো? এই স্যাংশনটার মানে হচ্ছে, ধরো তুমি যদি আজকে আমেরিকা থেকে কোনো পণ্য
ইন্ডিয়াতে আনতে চাও, তাহলে সেই হুম। আমেরিকায় যদি সেটার দাম 100 টাকা হয়, তাহলে তোমাকে 150 টাকা দিতে হবে। এটাকে বলা হয় স্যাংশন। এবং তদ্রূপ তুমি যদি কোনো পণ্য ভারত থেকে আমেরিকায় বিক্রিও করতে চাও, তাও সেটা 100 টাকার জিনিস আরো 50 টাকা ওদেরকে ভ্যাট দিতে, ওদের দেশেরকে ট্যাক্স দিতে হবে, এবং সেটা গিয়ে তোমাকে 150 টাকায় বিক্রি করতে হবে। আলটিমেটলি কার লাভ? গভর্নমেন্টের লাভ। আর লস কার? লস হচ্ছে আমাদের ইন্ডিয়ানদের। এত পরিমাণে উনি স্যাংশন লাগিয়েছে। তো ভালো কথা, উনি স্যাংশন লাগিয়েছে, ওনার ইচ্ছা আছে, ওনার ক্ষমতা আছে, উনি লাগিয়েছে। আমরা ওর জন্য আস্তে আস্তে করে গুগল থেকে বা গুগল মিট বা এই জাতীয় অ্যাপস থেকে আমরা সরে আসছি। গুগল সিট, মাইক্রোসফট, এরা তো, মাইক্রোসফট তো আমাদের নায়ারা যে পেট্রোলিয়াম যিনি রয়েছে, মানে আমাদের যে রয়েছে, ওদের তো সার্ভারটাকেই অফ করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ওদেরকে পাঠিয়েছে, বলেছে তোমরা হচ্ছে এই মানে নায়ারা যে পেট্রোলিয়াম, মানে একটা সবচেয়ে বড় পেট্রোল পাম্পের সংস্থা, ওদেরকে ওদের মানে ইন্টারনাল সিস্টেমকে ডাউন করে দিয়েছে। মাইক্রোসফট তোমার হচ্ছে মাইক্রোসফটের সার্ভার ছিল, এর জন্য ওরা ওটা পেরেছে। আজকে লিনাক্সের সার্ভার থাকলে ওটা পারতো না। তারপরে সেটাও হচ্ছে হুম। জোহো টেক ওভার করে নিয়েছে। তাই আমি সাধারণত এখন থেকে জোহোই আমি প্রেফার্ড করি। আর এই জোহো সফটওয়্যারটা ওরা অল্প একটা টাকা নেয়, ওরা 100 টাকার মতো নেয় বোধহয় এক মাসে ফিস। ওটাও হয়তো আমি ওটা ওদেরকে দিয়ে দেবো, কারণ ওদের এত ভালো আজকে সার্ভিস, একটাও কোনো রকম কোনো ডিস্টার্বনেস নেই, কিচ্ছু নেই। খুব সুন্দর এখানে ওরা ইন্টিগ্রেটেড সবকিছু রয়েছে এই জায়গাতে। হ্যাঁ, আর খুব স্মার্টলি কাজটা হয়ে যাচ্ছে। আমার আলটিমেটলি আমার ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? তুমি 1 মিনিটের মধ্যে আমাকে একটু বর্ণনা করো। খুবই ভালো। প্রথ- প্রথমত, তারপরে দ্বিতীয়ত আমি নেটওয়ার্ক সেকশনের কিছুটা ডায়েরিতে এসেছিলাম, তার জন্য খুব ভালো হয়েছে। তো আজকে খুবই ভালো লাগলো ক্লাসটা। ক্লাসটা কতটা কি বুঝতে পারলে আগে সেটা বলো। আজকে বিশেষত গ্যালাক্সি, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে একটা আলোচনা হলো, যেখানে আর্থ, মার্কারি থেকে শুরু করে গ্যালাক্সি, অ্যান্ড্রোমেডা, আউটার গ্যালাক্সি, এক্সটার গ্যালাক্সি, এগুলো টেরিটোরিয়াল গ্যালাক্সি, যেটা মানে সব গ্যালাক্সির থেকে আন্ডার। বলো বড় কথা, তুমি বোধহয় কিছু ইংরাজি টার্ম বুঝতে পারছো না হয়তো, বুঝলে তো? না না, যেরকম বুঝতে তোমার, পারছি। হ্যাঁ, এগুলো তোমাকে আমি আজকে হয়তো বাংলা নাম কেন বললাম না, যাতে তুমি নিজে থেকেই এই নামগুলোকে সার্চ করে নিজেকে সংশোধন করে নাও, তার জন্য আমি তোমাকে নিতে পারলাম না। আর যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে তোমার রিভিউটা বলো, ক্লাসটা কেমন ছিল? হ্যাঁ, তোমার রিভিউটা বলো, ক্লাসটা কেমন ছিল একজন বিগিনার হিসেবে? ভালো। বোঝার ক্ষেত্রে কতটা কি ছিল? খুবই ভালো, কারণ আমি কোনো রিপ্লাই না দেওয়া সত্ত্বেও খুব সুন্দরভাবে ক্লাস হয়েছে, এবং আমার এটা ভালো লেগেছে খুবই। ক্লাসটা খুব ভালোভাবে শুনতে পেরেছি। ঠিক আছে তাহলে রেটিং, আজকের মতো। হ্যাঁ বলো। হ্যাঁ, রেটিং এর ক্ষেত্রে 5 দেওয়া যায়, 5/5। না, 5/5 তো হয় না, তাহলে তুমি জল মেশাচ্ছ। না না, জল না, ওই 5-4+4, 5 দেওয়া যায়। কারণ মাঝে মাঝে এই যে নয়েজ ক্যান্সেলেশনটা আমার করা হওয়ার পরে, তারপরে নয়েজটা আসা বন্ধ হলো, কেন? তারপরে এই আবার ঠিক অ্যাপে হয়ে তো গেছে। একটা জায়গায় নয়েজ ক্যান্সেলেশন রয়েছে, ওটা ওটা অ্যাক্টিভেট করে দেবে। ওটাই করতে হবে। দেখছি কি করে করা যায়, আমি এখনো জানি না তো, হুম হুম। চেষ্টা করে দেখছি। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং। হুম, এই